প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী নামাজের জামাত করতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? দ্বিতীয় প্রশ্ন, একা নামাজ পড়লে কি একামত দেওয়া যায়, দিতে হবে? তৃতীয় প্রশ্ন, কোন স্বপ্নগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে, সেই স্বপ্নগুলো জানাবেন যাতে সতর্ক হতে পারি। চতুর্থ প্রশ্ন, মহিলাদের চুল ময়লার ঝুড়িতে বা ময়লার মধ্যে ফেলা যাবে কিনা, ফেললে কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, নামাজে অজু ছুটে গেলে করণীয় কি? দেখুন, নামাজের মধ্যে যদি কারো অজু ছুটে যায় তাহলে দুটি সূরত হতে পারে। প্রথমত, কেউ যদি জামাতে নামাজ পড়ে থাকে এবং সেই অবস্থায় যদি অজু ছুটে যায়। আরেকটি সূরত হলো একাকী নামাজ পড়া অবস্থায় যদি অজু ছুটে যায়। তো প্রথম ক্ষেত্রে জামাতে যদি নামাজ পড়তে থাকেন আপনি এবং সেই অবস্থায় যদি আপনার অজু ছুটে যায়, তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে অজু করতে যাবেন, অজু করে আবার ফিরে আসবেন এবং যেখান থেকে নামাজ রেখে গিয়েছিলেন, যেই পর্যন্ত পড়েছিলেন, ওইখান থেকে আবার নামাজ শুরু করবেন এবং ইমাম যতটুকু পড়ে ফেলেছে অতটুকু আপনি একাকী পড়ে ফেলবেন। কোনো কেরাত পড়বেন না, শুধুমাত্র রুকু সিজদা কওমা জলসা এতটুকু করে আপনি ইমামকে ধরবেন, অর্থাৎ ইমামের সাথে যুক্ত হয়ে যাবেন। এরপরে বাকি নামাজ ইমামের সাথে সম্পন্ন করবেন। এটা জায়েজ আছে, তবে শর্ত হলো আপনি যে অজু করতে গিয়েছেন এবং এসেছেন, এই এই যে যাওয়া আসার পথে এই সময়টুকুর মধ্যে আপনি অন্য কোনো নামাজ, ওই যে যাওয়া আসার ছাড়া নামাজ ভঙ্গের অন্য কোনো কারণ যদি না করেন, তবেই কেবল আপনার নামাজ বহাল থাকবে। আর যদি আপনি অন্য কোনো কাজ করেন, কারোর সাথে কথা বলেন, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। আর যদি আপনি এসে দেখেন, অর্থাৎ যদি অজু করে এসে আপনি সহিভাবে অজু করে আসলেন, কারোর সাথে কথা বললেন না, নামাজ আপনার ভাঙলো না, এসে যদি দেখেন ইমাম সাহেব নামাজ সম্পন্ন করে ফেলেছে, তাহলেও আপনি যেখান থেকে নামাজ রেখে গিয়েছিলেন সেখান থেকে একাকী নামাজ সম্পন্ন করতে পারবেন। এটা জায়েজ। তবে এক্ষেত্রে আপনার জন্য এখতিয়ারও আছে, আবার শুরু থেকে নামাজ পুনরায় পড়বেন, এটাও করতে পারেন। তবে জামাতে যদি ইমামকে এসে পান, তাহলে আপনি এই যে বেনা করা তথা এই যে মাঝখানের অতটুকু নামাজ আদায় করে ইমামকে পুনরায় ধরা, এটা আপনার জন্য উত্তম হবে জামাতের সওয়াব পাওয়ার জন্য। আর যদি আপনি একাকী এই নামাজ পড়েন, অর্থাৎ একাকী নামাজ পড়তেছিলেন, তখন আপনার অজু ভেঙে গিয়েছে, তাহলেও আপনি এই সূরাতটা করতে পারবেন, তথা অজু করে এসে আপনি যেখানে নামাজ সম্পূর্ণ করেছেন সেখান থেকে আবার পুনরায় সেখান থেকে নামাজ পড়ে সম্পন্ন করা, নামাজ শেষ করা, এটি আপনি করতে পারবেন, জায়েজ হবে। তবে উত্তম হলো আপনি নামাজ পুনরায় শুরু থেকে শুরু করবেন, যদি একাকী নামাজ পড়ে থাকেন, যেহেতু এখানে জামাতের বিষয় নয়। তবে এক্ষেত্রে একটি বিষয় হলো যে, অনেক সময় যদি আপনি এই অবস্থায় থাকেন যে নামাজের ওয়াক্ত প্রায় শেষের পথে, এখন যদি আপনি আবার শুরু থেকে নামাজ পড়তে যান, তাহলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। তাহলে আপনার জন্য উত্তম হবে আপনি নামাজ এই বেনা করে, অর্থাৎ যতটুকু পড়ে গিয়েছেন অজু করে এসে সেখান থেকে শুরু করে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলবেন, যাতে আপনার নামাজ কাজা না হয়ে যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মহিলাদের চুল ময়লার ঝুড়িতে ফেলা যাবে কিনা, ফেললে কি গুনাহ হবে? দেখুন, অনেক মা বোনরা এই কাজটি করে থাকেন, চুলকে ময়লার ঝুড়িতে ফেলে দেন। এটা অবশ্যই গর্হিত কাজ, কেননা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু সম্মানিত। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি। এজন্য মানুষ সম্মানিত, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত, চাই সেটা শরীরের সাথে লাগানো থাকুক অথবা শরীর থেকে আলাদা থাকুক। এখন চুল যখন উঠে যায় অথবা চুল যখন আলাদা হয়ে যায় মাথা থেকে, সেটাও সম্মান করতে হবে। সেটাকে যত্রতত্র ফেলা যাবে না, ময়লার মধ্যে ফেলা যাবে না, পদদলিত করা যাবে না। অনেক সময় বড় আফসোসের বিষয়, আমাদের দেশের সেলুনগুলোতে মানুষের চুল কেটে সেগুলোকে পায়ে পিষতে থাকে, ময়লার মধ্যে থাকে এবং সেটা বেইজ্জত হতে থাকে। এটা হওয়া উচিত নয়, গর্হিত কাজ। সম্মান করতে হবে, সেটাকে হেফাজত করতে হবে। আর মহিলাদের চুলকে আপনি কিভাবে হেফাজত করবেন, বা যে কোনো চুলকে হেফাজত করার পদ্ধতি হয়তো মাটিতে দাফন করে দিবেন অথবা পানিতে ডুবিয়ে দিবেন, অথবা আপনি এই চুলকে বিশেষ কোনো স্থানে হেফাজত করবেন। যত্রতত্র এখানে সেখানে ফেলানো উচিত না এবং ময়লার মধ্যেও ফেলানো উচিত না। আর মহিলাদের চুলের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহিলাদের চুল যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, মাথায় থাকা অবস্থায়ও যে পর্দার অন্তর্ভুক্ত, মাথা থেকে আলাদা হলে সেটাও পর্দার অন্তর্ভুক্ত। আপনি যত্রতত্র পরপুরুষের নজর পড়ে এমন জায়গায় সেই চুল রাখতে পারবেন না, ফেলতে পারবেন না। তো ময়লার মধ্যে ফেললে তো পরপুরুষ দেখবে, এটা গুনাহ হবে অবশ্যই। এজন্য আপনি এই চুলকে হেফাজত করবেন
হয়তো দাফন করবেন অথবা যেভাবে হেফাজত করা জরুরি আপনি সেভাবে হেফাজত করবেন, যত্রতত্র ফেলবেন না। আবার চুল অনেকে ক্রয় বিক্রয় করে, সেটাও কিন্তু জায়েজ নেই। মানব অঙ্গ ক্রয় বিক্রয় করা বৈধ নয়, এটা হারাম। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ একা নামাজ পড়লে কি একামত দেওয়া যায়, দিতে হবে? দেখুন, আপনি যদি একাকী নামাজ পড়েন তাহলে আপনার জন্য উভয় সুরত বৈধ, তথা আপনার এই ইখতিয়ার থাকবে আপনি একামত দিয়েও নামাজ পড়তে পারবেন, একামত ছাড়াও নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ সহি হয়ে যাবে। তবে উত্তম হলো একামত দিয়ে নামাজ পড়া। আর যদি আপনি একাধিক ব্যক্তি নামাজ পড়েন, সেটা জামাত যতই ছোট হোক না কেন, আপনি একজনকে নিয়েও যদি নামাজ পড়েন তাহলেও একামত দেওয়া উচিত, একামত দেওয়া সুন্নত। আর যদি এলাকায় আজান না হয়ে থাকে তাহলে আজান দেওয়াও জরুরি। তো এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি নামাজে একামত দিবেন। আর একাকী নামাজ পড়লেও কিন্তু একামত দিয়ে নামাজ পড়াই উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্নগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট আসে, সেই স্বপ্নগুলো জানাবেন যাতে সতর্ক হতে পারি। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড়ই উপহার বান্দাদের জন্য। ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার এক পা কাটা অথবা ভাঙা, এটি আপনার জন্য দুঃখ কষ্টের সতর্কবার্তা। আপনার অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এবং এই কারণে আপনি দুঃখ কষ্ট এবং বিপদ আপদে পতিত হতে পারেন এবং আপনি পেরেশানির মধ্যে পড়তে পারেন। আর যদি কেউ দেখে যে উভয় পা কাটা অথবা উভয় পা ভাঙা, তাহলেও বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সতর্কবার্তা, বড় দুঃখ কষ্ট বিপদ আপদ আসবে, এমনকি এটা আপনার মৃত্যুর সতর্কবার্তা দেওয়া হচ্ছে, হয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পা কাচের হয়ে গিয়েছে অথবা কাচের পা লাগিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত। মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি বারবার দেখা হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পায়ে ব্যথা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পা, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে ক্ষতির মধ্যে পড়বে, জীবনে দুঃখ কষ্ট আসবে, বিপদ আপদ আসবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পা জমিনে ডেবে গিয়েছে অথবা তার পা ধসে যাচ্ছে জমিনে, ছাড়ছে না জমিন, এমন স্বপ্ন দেখলে, অথবা তার পা জালে আটকে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে সে দুঃখ কষ্টে বিপদ আপদে পতিত হবে এবং সে প্রতারণার শিকার হতে পারে, প্রতারণা প্রবঞ্চনার শিকার হতে পারে। এটা সতর্কবার্তার বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী নামাজের জামাত করতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? দেখুন, স্বামী স্ত্রী আসলে স্বামীর জন্য তো মসজিদে জামাতে নামাজ পড়া উচিত, বাসায় বসে স্ত্রীর সাথে কোনো কারণ ছাড়া জামাত করা উচিত না। হ্যাঁ, কোনো কারণে যদি বাসায় বসে নামাজ পড়তেই হয়, তাহলে স্ত্রীর সাথে যদি জামাত করে তাহলে সেটা জায়েজ হবে এবং জামাতের সওয়াবও পাবে, এটা সহি জায়েজ আছে। তবে এই জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি একজন ব্যক্তিকে নিয়ে নামাজ পড়ে, কোনো পুরুষ যদি একজন পুরুষকে নিয়ে নামাজ পড়ে, তাহলে তাকে ডান পাশে দাঁড় করাতে হয়। কিন্তু স্ত্রীকে নিয়ে নামাজ পড়লে আপনি ডান পাশে দাঁড় করাতে পারবেন না, পাশাপাশি দাঁড়ানো জায়েজ নেই, তাহলে ওই স্বামীর নামাজই হবে না। আর স্বামীর নামাজ না হলে তো মুক্তাদি স্ত্রীর নামাজও হবে না। এজন্য স্ত্রীকে পিছনে দাঁড় করাতে হবে, তাহলেই কেবল নামাজ সহি হবে, পাশাপাশি দাঁড়ালে নামাজ সহি হবে না।